আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে মোবাইল থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে মোবাইলে কোনো প্রকার তার ছাড়া বা কোনো প্রকার অ্যাপ ছাড়া অতি সহজে কিভাবে ডাটা মানে হচ্ছে যে কোনো ছবি, ভিডিও বা যে কোনো ফাইল কিভাবে ট্রান্সফার করবেন। তো এটাই আজকে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব শেয়ারমির মাধ্যমে। তো শেয়ারমি হচ্ছে গুগলের একটা অ্যাপ। তো আপনারা এই অ্যাপটি দিয়ে মোবাইল থেকে কম্পিউটারে অতি সহজে ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং খুব কম সময়ে খুব ভালো স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারবেন। তো আমরা যারা মোবাইল এবং কম্পিউটার ইউজ করি তাদের কিন্তু প্রতিনিয়ত মোবাইল থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে মোবাইলে ডাটা বা যে কোনো ফাইল ট্রান্সফার অনেক প্রয়োজন পড়ে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনারা অতি সহজে কাজটা করতে পারবেন। তো চলেন কথা বাড়বো না, শুরু করি আজকের ভিডিও। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে এবং ল্যাপটপ স্ক্রিনে। তো মোবাইল এবং ল্যাপটপ থেকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। তো আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে। তো আপনাদেরকে প্রথমে বলি, মোবাইল থেকে কিন্তু কোনো প্রকার অ্যাপ ডাউনলোড করতে হবে না। আপনারা যে কোনো মোবাইলে কিন্তু নিয়ার বাই শেয়ার, এই যে দেখেন এই শর্টকাটটা কিন্তু রয়েছে। তো জাস্ট কোনো অ্যাপের প্রয়োজন নাই, জাস্ট আপনারা সহজে কিন্তু আপনারা এই নিয়ার বাই শেয়ারটা ইউজ করতে পারবেন। তো এই জন্য দেখেন, আপনারা যদি ফাইলে চলে যান বা শেয়ারে ক্লিক করেন, তখন দেখবেন যে এখান থেকে আপনারা যে নিয়ার বাই শেয়ার এই অপশনটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে গুগলের একটি সফটওয়্যার। তো কিন্তু আপনারা কিন্তু ল্যাপটপে কিন্তু এটা পাবেন না। তো অবশ্যই একটা শর্টকাট কিন্তু রয়েছে। তো আপনাদেরকে আমি ল্যাপটপে চলে যাই। তো ল্যাপটপ থেকে দেখেন, এখান থেকে কিন্তু আপনারা এই যে নিয়ার বাই শেয়ারিং এটা পেয়ে যাবেন, কিন্তু আপনারা কিন্তু একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো আমি কিন্তু ইতিমধ্যে অ্যাপটা ইনস্টল করে ফেলেছি। দেখেন এটা হচ্ছে অ্যাপ। তো এই অ্যাপটা কিন্তু ইনস্টল করা খুবই সহজ, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা প্রথমে চলে যাবেন হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। তো যাওয়ার পরে এখান থেকে আপনারা এখানে সার্চ করবেন হচ্ছে নিয়ার বাই শেয়ার লিখে সার্চ করবেন। তো এখানে আমি সার্চ করলাম। তো এখানে সার্চ করার পরে দেখেন প্রথমে যে আপনারা এই যে এই ইন্টারফেসটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন। তো এখান থেকে এটা হচ্ছে নিয়ার বাই শেয়ারের অফিসিয়াল ইন্টারফেস, মানে অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে দেখেন এটা কিন্তু বর্তমানে বিটা ভার্সনে রয়েছে এটা, ঠিক আছে। তো এই জন্য কিন্তু এখান থেকে জাস্ট আপনারা যে গেট স্টার্টেড উইথ বিটা, তো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এই অ্যাপটা অটোমেটিক আপনার ল্যাপটপে বা কম্পিউটারে ডাউনলোড শুরু হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা ডাউনলোড হওয়ার পরে জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে জাস্ট দু একবার ক্লিক করলে কিন্তু আপনারা এটা ইনস্টল হয়ে যাবে। জাস্ট নর্মাল প্রসেস, এটা কোনো কঠিন বিষয় না। জাস্ট আপনারা কয়েকবার ক্লিক করবেন, নেক্সট করবেন, তাহলে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। তাও আপনারা যদি না পারেন, তাও আমি আপনাদেরকে পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আশা করি আপনারা সবাই এই কাজটা পারবেন। তো দেন এখান থেকে আপনারা এই যে নিয়ার বাই শেয়ার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমত হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই আপনার মোবাইল এবং আপনার ল্যাপটপ বা কম্পিউটার সেম ওয়াইফাই কানেক্ট হতে হবে। মানে হচ্ছে আপনারা যদি ওয়াইফাই ইউজ করেন, তাহলে আপনারা ল্যাপটপ এবং মোবাইল আপনারা সেম ওয়াইফাই কানেক্ট হয়ে নেবেন। অথবা চাইলে কিন্তু আপনারা আপনার যে কোনো একটা মোবাইলের মাধ্যমে হটস্পটের মাধ্যমে দুইটা একই নেটওয়ার্কের মাধ্যমে থাকতে হবে, এছাড়া কিন্তু হবে না। তো এটা হচ্ছে প্রথম শর্ত। তো এরপরে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট আপনারা দেখেন, এখান থেকে আমার সেম ওয়াইফাই এটাও কানেক্ট এবং সেম ওয়াইফাই আমার মোবাইলটাও কিন্তু কানেক্ট রয়েছে। তো এরপরে হচ্ছে নেক্সট কাজ। তো এরপরে এখান থেকে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে আমি যদি মোবাইলে চলে আসি, তো মোবাইল থেকে আপনারা উপর থেকে এখান থেকে দেখেন নোটিফিকেশন বারে কিন্তু আপনারা সবাই কিন্তু এই যে নিয়ার বাই শেয়ারিং এরকম একটা শর্টকাট পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এটা জাস্ট আপনারা অন করে দেবেন। তো এটা এখানে অন করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে লোকেশন এবং ব্লুটুথ, মানে হচ্ছে আপনার ফোনের লোকেশন এবং ব্লুটুথ অন করবেন এবং সেমভাবে আপনার কম্পিউটারের জন্য আপনার লোকেশন অন করবেন এবং ব্লুটুথ অন করবেন। তো এখান থেকে এরপর দেখেন মোবাইল থেকে জাস্ট আপনারা অবশ্যই এভরি অন করে দেবেন। তো এখান থেকে দেখেন কন্ট্যাক্ট, এখান থেকে এভরি অন দেওয়ার পরে এখানে ডানে ক্লিক করবেন। তো এই হচ্ছে মূলত কাজ। তো এখন যদি আমি সিলেক্ট ফাইলের উপরে ক্লিক করি, তো এটা কিন্তু মাঝে মাঝে একটু ঝামেলা করে, যেহেতু বিটা ভার্সনে রয়েছে। তো আপনারা অবশ্যই কয়েকবার চেষ্টা করবেন। তো এখান থেকে আমি যদি এই ফাইলটা এখানে সিলেক্ট করলাম, এখানে ওপেনে ক্লিক করলাম। তো এখান থেকে জাস্ট নোটিফিকেশন সমস্যা নেই। তো এরপর এখান থেকে আমি যদি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করি, তো প্রথমত আমি এখন আমার ল্যাপটপ থেকে একটা ফাইল আমার মোবাইলে আনবো। তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে একটা ছবি যদি নিয়ে আসি, ডাউনলোড, এখানে ক্লিক করলাম। সিলেক্ট ফাইলের উপরে ক্লিক করার পর এখান থেকে একটা ছবি যদি আমি নেক্সটে ক্লিক করি, নেক্সট ক্লিক করার পরে এখান থেকে দেখেন কানেক্টেড ক্লিক করলাম। তো এখান থেকে আমি আবারও চলে যাচ্ছি এখানে আমার ইন্টারফেসে। তো এখান থেকে দেখেন মোবাইলে কিন্তু নিয়ার বাই শেয়ারের জন্য এটা অ্যাকসেপ্ট চলে আসছে। তো এখান থেকে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো দেখেন অ্যাকসেপ্ট করলাম এবং এটা কিন্তু রিসিভ হয়ে গেছে এবং এখান থেকে দেখেন সেন্ড হয়ে গেছে। তো জাস্ট আপনারা এইভাবে অতি সহজে যে কোনো ফাইল আপনার ল্যাপটপ থেকে কম্পিউটারে নিয়ে আসতে পারবেন, মানে ল্যাপটপ থেকে মোবাইলে নিয়ে আসতে পারবেন। তো এখানে ওপেন করলে এটা ওপেন হবে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা যে কোনো কাজ এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে আমি সেটিংয়ের উপরে ক্লিক করি। তো এখান থেকে দেখেন সেটিংগুলো আপনারা জাস্ট এভাবে করবেন। তো যেহেতু এটা বিটা ভার্সনে রয়েছে, তাহলেও কিন্তু আপনাদেরকে কিন্তু অনেক সমস্যা হতে পারে। আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে লোকেশন, এখান থেকে ব্লুটুথ এগুলো অন করবেন এবং এখান থেকে দেখেন, এখান থেকে যে সেটিং এরকম টেম্পোরারি রাখবেন, ইউজ এভরিওয়ান, মোর টেম্পোরারি। এরপর এখান থেকে এভরিওয়ানে ক্লিক করবেন। তো এখান থেকে আবার হচ্ছে এখান থেকে এটা অফ থাকবে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আপনারা জাস্ট এইভাবে কাজটা করতে পারবেন। তো
তো আপনারা এখন সেম ভাবে মোবাইল থেকেও কিন্তু আপনারা করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি একটা আমার ফাইলে। তো ফাইল থেকে এখন আমি একটা ছবি যদি এখান থেকে আবার আমি এই ছবিটা যদি এখানে পাঠাই, তো জাস্ট আমি এই ছবিটার উপরে ক্লিক করতেছি। তো এই ছবির উপরে ক্লিক করলাম। তো এখানে চাপ দিয়ে ধরে রাখার পরে এখানে শেয়ারে ক্লিক করলাম। তো শেয়ার থেকে কিন্তু এখান থেকে দেখেন নিয়ার বাই শেয়ার এখানে অপশন চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনারা এরকম অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা একটু সময় ওয়েট করবেন, অথবা এখান থেকে সেটিংগুলো কিন্তু অনেক সময় সমস্যা হয়, এটা বারবার ডিসকানেক্ট হয়ে যায়। তো এখান থেকে আমি আবারও যদি সবকিছু সেটিং চেঞ্জ করে দেই, তো এখন আশা করি এটা পেয়ে যাবে এখান থেকে। তো মোবাইল থেকে যখন আপনারা সেন্ড করবেন তখন কিন্তু আপনারা যে এখানে আপনার যেই ল্যাপটপের নামটা এখানে দেখতে পারবেন। তো এখান থেকে কিন্তু একটা সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে যে আপনার কিন্তু এই যেহেতু ল্যাপটপে এখনো বর্তমানে বিটা ভার্সন রয়েছে, তাই কিন্তু মাঝে, মাঝে এটা আসে না। তো আর হচ্ছে যখন আপনার আর হচ্ছে আপনার মোবাইলটা যদি অ্যান্ড্রয়েড ভার্সন 11 হয় তাহলে কিন্তু হবে না। মানে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 মানে 13 নিচে হলে কিন্তু এখানে ভালোভাবে কাজ করে না। কিন্তু মাঝে, মাঝে কাজ করে, মাঝে, মাঝে করে না। তো আমি যদি এখান থেকে দেখাই আপনাদেরকে নিড হেল্প শেয়ারিং, তো এখান থেকে দেখেন আমি এখানে ক্লিক করার পর দেখেন এখান থেকে দেখাচ্ছে ইম্পর্টেন্ট নোটিস হচ্ছে সাম অফ দোজ স্টেপ, মানে হচ্ছে অ্যান্ড্রয়েড 13 আপ, মানে হচ্ছে 13 অ্যান্ড্রয়েড 13 যাদের ফোনে রয়েছে তারা কিন্তু অনায়াসে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এবং আমাদের যদি 13 এর নিচে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন তারা কিন্তু ইউজ করতে পারবেন না। পারবেন না বলতে হচ্ছে সমস্যা করবে আরকি। কিন্তু মাঝে, মাঝে কাজ করে। তা আমিও করছি এবং এখন কিন্তু কাজ হচ্ছে না। তাই আমি আপনাদেরকে জাস্ট বলে দিলাম কাজ হতে পারে। কিন্তু যখন আপনারা ল্যাপটপ থেকে মোবাইল নেবেন তখন কিন্তু আপনারা প্রতিবারই ভালোভাবে করতে পারবেন। কিন্তু মোবাইল থেকে কম্পিউটারে নেওয়ার সময় কিন্তু ঝামেলা করে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো যেহেতু এটা একটা ভালো ফিচার এবং হচ্ছে সামনে কিন্তু যখন বিটা ভার্সন আর থাকবে না, ভালো মানে অরিজিনাল ভার্সনটা আসবে তখন কিন্তু এটা ভালোভাবে কাজ করবে এবং আমাদের ফোন যেহেতু যখন আপডেট হবে তখন কিন্তু ভালোভাবে কাজ করবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু শেয়ারের মাধ্যমে মোবাইল থেকে মোবাইলেও ডাটা ট্রান্সফার করতে পারবেন। যেভাবে কম্পিউটারে করেন এভাবে কিন্তু আপনারা মোবাইলেও করতে পারবেন। তো আপনারা যদি চান তো এটা নিয়ে একটা ভিডিও বানাবো আমি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।